শুভ সকাল। আজ 14ই চৈত্র 1432, ইংরাজির 29শে মার্চ 2026। 29শে মার্চ 1929 বর্তমান বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন বাংলার গ্যারিক উৎপল দত্ত। বাংলার গণনাট্য আন্দোলনের বিশিষ্ট অভিনেতা ও নাটককার। হিন্দি চলচ্চিত্রই শুধু নয়, বাংলা চলচ্চিত্রেও তিনি একজন সফল অভিনেতা। বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে তিনি হীরক রাজার দেশে, জয় বাবা ফেলুনাথ এবং আগন্তুক সিনেমায় অভিনয় করেছেন এবং তিনি সফল। মঞ্চে উৎপল দত্ত বললেই চলে আসে টিনের তলোয়ার, মানুষের অধিকার, অঙ্গার, ফেরারি ফৌজ, এমনই আরও অনেক নাটকের নাম। ভারতীয় বাংলা চলচ্চিত্র প্রযোজক, গীতিকার ও সুরকার বীরেশ্বর সরকারের আজ জন্মদিন। সময়টা 1935। তাঁর সুরারোপিত গানগুলি হল যা উড়ে যা, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, হতাম যদি তোতা পাখি, হাজার তারার আলোয় ভরা, আহা কি দারুণ দেখতে, ইত্যাদি এমন আরও। তাঁর প্রযোজিত চলচ্চিত্রগুলি হল সোনার খাঁচা 1973, মাদার 1979, রাজনর্তকী 1991। একজন বাঙালি আইনজীবী, সমাজকর্মী ও ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের আজ মৃত্যুদিন। 29শে মার্চ 1971, 84 বছর বয়সে বর্তমান বাংলাদেশের ময়নামতিতে তিনি প্রয়াত হন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা সংগ্রামের অসাধারণ অবদানের জন্য 1997 সালে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিসেবে তাঁকে ভাষা ও স্বাধীনতা আন্দোলনে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। তিমিরবরণ ভট্টাচার্য খাঁটি ভারতীয় অর্কেস্ট্রার জন্মদাতা হিসেবে আজও তিনি পরম শ্রদ্ধেয় ও স্মরণীয়। এক কথায় বলা যায়, ভারতীয় ফিল্ম মিউজিককে থিয়েটারের প্রভাবমুক্ত করে তাকে এক অন্য মাত্রায় বেঁধে দিয়েছিলেন তিনি। আবার অপরদিকে পুরিয়া ধনেশ্রী রাগে রবীন্দ্রনাথকে সরোদ শোনালেন এই তিমিরবরণ। মুগ্ধ হলেন রবীন্দ্রনাথ এবং উপস্থিত গগনেন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, দীনেন্দ্রনাথ তারাও। আসরের শেষে রবীন্দ্রনাথ বললেন, মাইহার থেকে ফিরে শান্তিনিকেতনে যোগ দিও, তোমার মতন মানুষ আমার খুব দরকার। আজ শিল্পীর মৃত্যুদিন। সময়টা 1987। সকলকেই আমার আনত প্রণাম।